কিন্তু বাংলাদেশে অনেক মানুষের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ। এই কথা আল্লাহ তাআলা এই জন্য কোরআনের ভিতরে বেশিরভাগ আল্লাহ তাআলা আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ তাআলা জানে মানুষ বেশিরভাগ আমি আল্লাহ বাদ দিয়ে মানুষের কাছে ধর্ণা দেবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলার কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে পড়েন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর সাফার প্রথম নম্বর লাইনে প্রথম নম্বরের উপর প্রথম নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন সব বিষয়ে পবিত্র, সব বিষয়ে যে আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী যাদের টেন্ডেন্সি থিওরি যে ক্ষমতার উৎস জনগণ, ওরা কিন্তু মুশরিক। আর ওই সমস্ত মুশরিক যদি মারা যায় আর আমির ফয়সাল যদি দোয়া করে, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে বিশ্ব নবীর চাচা আবু তালেবকেও মাফ করা লাগবে। আমি কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি গিয়ে যদি দোয়া করানো হয় আর কাবার ইমামের দোয়া যদি কবুল হয় ওই মুশরিকের জন্য, তাহলে নবীজির চাচার জন্য বিশ্ব নবীর দোয়া কবুল হওয়া লাগবে। তাহলে যে কথা বলছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ নবীকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, তাহলে আল্লাহ তাদেরকে মাফও করবে না, জান্নাতেও দেবে না। আমরা সারা জীবন নবীকে ভালোবেসে শেষ করে দিছি, কিন্তু নবীজির কোনো অনুসরণ আমাদের জীবনে নেই। আল্লাহ তাআলা বলেন যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। ইয়াগফির বোঝারে দিয়েছে আল্লাহ, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যেখান থেকে তোমরা আমার নবীকে অনুসরণ করবে, সেইখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেব। নবীদের কোনো অনুসরণের জীবনে নেই, ও ভালোবাসা দিয়ে কাটিয়ে দিচ্ছে। আজকে আমাদের আলোচনার সাবজেক্ট যেটা জিকির। আজকে পৃথিবীতে যেটা সবচেয়ে বেশি ঝামেলা জিকির নিয়ে। দেওয়ানবাগি যান, আগে দেবে জিকির। আপনি যদি যেখানে যে পীরের দরবারে যাবেন না কেন, আপনি রাজার বাগি যান, দেওয়ানবাগি যান, যেখানে যাবেন আগে দেবে জিকির। এই আসলে জিকির কোরআন হাদিসে আছে কিনা এটা আমার জানা দরকার, আছে না নেই? লালন শাহের মাজারে নারী পুরুষ রাত 11টার পরে জিকির শুরু হয়। অনেক মানুষ বলে পানির নিচে বাতি জ্বলে ঝড় বাতাসেও লেবে না, এ বাবার মুরিদ হলে জিকির ছাড়া আর কিছু লাগে না। আসলে এই যে জিকির কোরআন হাদিসে আছে কিনা এটা আমাদের জানা দরকার, আছে না নেই? জবান ছেড়ে তেলাওয়াত করে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সাফার 152 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি, যদি আমাকে কোনো ব্যক্তি স্মরণ করে, আযকুরকুম, আমি তাদেরকে স্মরণ করব। আল্লাহ চমৎকার একটা শব্দ দিয়েছে। আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওয়ালা তাকফুরুন, যদি আমার নাফরমানি না করে। আল্লাহ কথা দিয়েছে কয়টা? আল্লাহ এখানে কথা দিয়েছে 4টা। আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি, যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে, আযকুরকুম, আমি তাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। ওয়ালা তাকফুরুন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর নাফরমানি না করে। এই 4টা কথা জিকির শব্দের অর্থ এইগুলা। জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।